আল্লাহর কিছু আশিক আছে, আল্লাহর কিছু পাগল বান্দা আছে। আল্লাহর এই পাগল বান্দারা কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা চলবে, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষ দাঁড়ায় দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন গরিম গরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন গরিম গরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। মানুষের অবস্থা যখন দেখবে সূর্য মাথার মুড়ুমাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে ফুটতে থাকবে, ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, আজকের দিনের বাদশা কে? মানুষ সেদিন জবাব দিতে পারবে না, মানুষ সেদিন পাগল পারা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহর একদল পাগল থাকবে, যেই পাগলগুলো কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম খবর নেই। এই পাগলগুলো পুরো হাসরের ময়দানটা দৌড়াবে আর চিল্লাবে, আর চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ কই, আমার মালিককে দেখার জন্য কত পাগলামি করেছি। আহারে মানুষগুলো যখন এমন দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আস্তে আস্তে হয়রান পেরেশান হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর আরশের পায়ায় ঠেক লাগায় বসে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো কোথায়, ওদেরকে একটু ডেকে আর। ফেরেশতারা ডাক দিয়ে আমার মালিকের দরবারে হাজির করবে। মালিক পর্দার আড়াল থেকে ডাক দিবে, এই বান্দারা তোরা কেন চিল্লাও আর দৌড়াও? বান্দা বলবে, আল্লাহ তোমারে পাওয়ার জন্য কত রাত ঘুমাই না, তোমারে পাওয়ার জন্য ফজরের আজান শুনছি, দৌড়াইয়া মসজিদে গেছি, তোমারে পাওয়ার জন্য জোহরের আজান শুনছি, মসজিদে চলে গেছি, তোমারে পাওয়ার জন্য আসরের আজান শুনছি, মসজিদে গেছি, তোমার পাই নাই, তোমারে পাওয়ার জন্য মাগরিবের আজান শুনে দৌড় দিয়া মসজিদে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য সারা আজান শুনে দৌড়ে গেছি, পাই নাই, কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানেও দৌড়ে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিছাইয়া যায় নামাজ দাঁড়ায় গেলাম। মালিক তুমি কই? তোমারে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে 3 দিন গিয়ে পড়েছিলাম, তোমারে পাওয়ার জন্য ওই উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির দরবারে 3 দিন গিয়ে 2 দিন গিয়ে পড়েছিলাম, তোমারে পাওয়ার জন্য কুড়িগ্রামের ইজতেমার ময়দানে খাইয়া না খাইয়া 3 দিন পড়েছিলাম, তোমারে পাওয়ার জন্য চরমনায়ের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন পড়েছিলাম। মালিক তুমি কই? বান্দা যখন এমন করে চিল্লাবে, আমার মালিক ডাক দিবেন, হে ফেরেশতারা আমার বান্দাগুলো এত চিল্লাইতেছে, আমি আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়া দে। আমার মালিক বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আমার মালিকের নূরের পর্দাগুলো টাস 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 করে ছড়াইয়া দিবে। বান্দা আমার মালিকের সরাসরি দেখবে। বান্দা আমার মালিককে বসে, বান্দা আমার মালিককে সরাসরি দেখবে। আমার মালিকের সেই দিন অবস্থা এত চমৎকার হবে জানি, আমার মালিকের দিদার সেদিন কত চমৎকার হবে। আরে হুরু গিলমা জিতনে নেয়ামত হায় তু, হুরু গিলমা জিতনে নেয়ামত হায় তু,
सबसे बेहतर नेमत दीदार तो আমার আহারে বলে কিয়ামতের ময়দানে আমার মালিকের দিদার এত পাওয়ারফুল হবে, জান্নাতে যত উট থাকবে, গিলমান থাকবে, যত নাজুক নেয়ামত থাকবে, সব থেকে উত্তম দিদার হবে আমার মালিকের দিদার। এই জন্য বলি মানুষ সাবধান, দুনিয়ার পাগলের পাগলামিতে পড়িও না, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াইও না, দুনিয়ার টাকাওয়ালার পেছনে দৌড়াইও না। পাগল যদি হইতে হয় মালিকের মোহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, মনের মধ্যে গোটা জিন্দেগি ভয় রাখো, দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো না, আজ আসি আগামীকাল দুনিয়ায় বাঁচবো না, এই জমিন থেকে বিদায় হওয়াই লাগবে। কারণ দুনিয়াতে আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে বাবা আসে, তারপরে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? আজকের এই মজলিসে তাকায় দেখেন না, কত মানুষ যেন আছে বাহারা, কত মানুষ যেন আছে বাবাহারা। অনুরোধ করে গেলাম সাবধান, দুনিয়ার পাগলামির পেছনে না পড়ে মোহাব্বত আমার মালিকের মোহাব্বত কলিজায় ঢোকাও। দুনিয়ার পাগলামির পিছনে না পড়ে আমার মালিকের ভয় কলিজায় ঢোকাও, জাহান্নামের ভয় কলিজায় ঢোকাও, জান্নাতের মোহাব্বত কলিজায় ঢোকাও। হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও। কুড়িগ্রামের আজকের ইস্তেমার মধ্যে যারা হাজির, আমিরুল মুজাহিদিনকে যারা পাইছ, এমন আল্লাহ ওয়ালাকে সামনে পাইয়া আরেক আল্লাহর ওলির কবরের পাশে বসে আছো, যেই মানুষটার লাশটাকে তাজা পাওয়া গেছে বাবা, এমন জায়গায় আসার পরে দিলটাকে নরম করে ফেলো। আর আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়া আখিরি মোনাজাতে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর মালিকরে বলো আল্লাহ, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে ডাকো আল্লাহ, আরে নিজের গুনাহের কথা স্মরণ করে ডাকো আল্লাহ। কবরের আযাবের কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও আল্লাহ। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে আমার মালিকের জোরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম দুনিয়ার তালে পড়বো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আজকের এই ময়দানে বসে ওয়াদা করব, যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী চরমনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী ইজতেমার সমাপনী দিবস
আসরের নামাজের পরে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে পৃথিবীর সব থেকে দামি জায়গায় দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ একটু কম হয়ে গেল না? আলহামদুলিল্লাহর আওয়াজ আর একটু জোরে বলালে কি অসুবিধা হবে? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন। হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় আরো জোরে বলেন। এই কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে কণ্ঠের মালিকও তো আল্লাহ। কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ এটা পাওনাদার কে? আরো জোরে বলা যায় না? এতজন মানুষ মিলে যদি আল্লাহ শব্দ উচ্চারণ করেন, ও কুড়িগ্রাম পুরো জেলাটা থরথর করে কাঁপার কথা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য জবান খুলে আওয়াজ দিয়ে প্রাণ উজাড় করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। খুব লম্বা সময় কথা বলার সুযোগ আমার হাতে নেই, অল্প সময় কথা বলতে হবে। চেয়েছিলাম যে জোহরের পরেই যদি কথা বলা যায় তাহলে সহজ হয়, তো আপনারা বিশ্রামে ছিলেন, এই জন্য আসরের পরের সময়টা বেছে নিলাম। মূলত আলোচনা মাকসাদ না, মাকসাদ হলো আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া। এতজন মানুষ এখানে উপস্থিত, আল্লাহ তাআলা কার দোয়া আমার জন্য নাজাতের ওসিলা করেন জানি না। আর বয়ান করার জন্য বড় বড় উলামায়ে কারাম আছেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বাংলার সিংহ পুরুষ, এ বাংলার মুক্তিকামী জনতার প্রাণের মানুষ, হৃদয়ের স্পন্দন, বাংলার 20 কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে, যার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া, একজন পরীক্ষিত, স্বচ্ছ, দক্ষ, অভিজ্ঞ, জ্ঞান সম্পন্ন নায়েবে রাসূল হিসাবে, নবীজির ওয়ারিস উলামায়ে কারাম হিসাবে যিনি গোটা জাতিকে এখন পর্যন্ত সঠিক পথের প্রদর্শন করছেন, আল্লাহ হযরতের হায়াতে বারাকা দান করুন। এত আস্তে বললেন, আরো জোরে বলেন। বড়রা জমিন থেকে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের আমিরুল মুজাহিদিন এবং নায়েবে আমিরুল মুজাহিদিন, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, মৃত্যুর সময়টা নির্ধারিত। যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে যাওয়ার পরে, মৃত্যুর দূত সামনে এসে দাঁড়িয়ে যাওয়ার পরে, এক মুহূর্ত আগে আর পরে এমন কোনো সুযোগ নাই জান কবজ। যখন নির্ধারণ করা হয়েছে তখনই জান কবজ করা হয়ে যাবে। সহজভাবে বুঝেন, এই জমিনে আমরা একদিন কেউ ছিলাম না, বলেন সবাই, বলেন একদিন কেউ না, বলেন না সবাই, জোরে বলেন। এই জমিনে আমরা একদিন কেউ ছিলাম, এখন আছি। ঠিক খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ থাকবো না, ঠিক না ঠিক? আপনি আমি যেই বাড়িটার মালিক, হিসাব করলে দেখবেন যে 50 বছর আগে এই বাড়ির মালিক অন্য কেউ ছিল। হয়তো আপনার আমার বাবা ছিলেন, বা দাদা ছিলেন, বা তার থেকে আরো বড় কেউ ছিল। আবার এখন আপনি আমি যেই বাড়ির মালিক, আগামী 50 বছর পরে হিসাব করলে দেখবেন এই বাড়ির মালিক আপনি আমি থাকবো না, এই বাড়ির মালিক অন্য একজন কেউ হয়ে যাবে, ঠিক না? আমাদের স্বপ্ন অনেক লম্বা, হায়াত খুব ছোট, স্বপ্ন অনেক বড়।
অনেক স্বপ্ন দেখি আমরা। কেউ তো স্বপ্ন দেখি আমি অনেক টাকার মালিক হব, কেউ স্বপ্ন দেখি আমরা সম্পদের মালিক হব, কেউ স্বপ্ন দেখি আমরা জমি জমার মালিক হব, কেউ তো স্বপ্ন দেখি আমরা গাড়ি বাড়ির মালিক হব, কেউ স্বপ্ন দেখি আমি বড় নেতা হব। তো অনেক সময় এমনও দেখা যায় স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যায়, আমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে আজরাইল ভালো মানুষের কাছেও আসবে, খারাপ মানুষের কাছেও আসবে, সুন্দর মানুষটার কাছেও আসবে, অসুন্দর মানুষটার কাছেও আসবে, গরিব মানুষের কাছেও আসবে, ধনী মানুষের কাছেও আসবে, রাজা প্রজার কাছেও আসবে, রাস্তার ফকিরের কাছেও আসবে। না আসবে না? এই বলেন, কথা বলেন, আসবে না আসবে না? টাকাওয়ালার কাছে আজরাইল একটু পরে আসবে, ব্যাপার কিন্তু এমন না। এই জন্য বলি আমাকে আপনাকে প্রত্যেককেই মরতে হবে। এই মাহফিলের কথা চিন্তা করেন। এই মাহফিল প্রতিষ্ঠা করেছেন শেখ রহমতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা তো জমিন থেকে গোটা যা থেকে কাঁদিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এটাই হায়াত, এটাই জিন্দেগি। আমার উস্তাদ মুহতারাম আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব দামাত বারাকাতুহুম, তিনি তো এই মাহফিলে গত বছরও বয়ান করেছিলেন। তো আল্লাহর বান্দা আজকের এই মাহফিলে বয়ান করার সুযোগ নেই। এভাবে করে প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে। বিশেষ করে ওসমান হাদি বুক ভরা স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল। দেশটাকে পরিবর্তন করব, সমাজকে পরিবর্তন করব, সমাজ থেকে দুর্নীতি দূর করব, সমাজ থেকে চাঁদাবাজদেরকে দূর করব। বুক ভরা আশা নিয়ে জমিনে নেমেছিল যে আমিও একজন সংসদের সদস্য হব, এদেশের আইন প্রণয়ন করতে গিয়ে সহযোগিতা করব। তো দেখেন ভাগ্যের কি নির্মম ইতিহাস। কোন পিশাচ তার এই স্বচ্ছ চলাকে সহ্য করতে পারেনি। ঠিক না বেঠিক? ভাই মরণ তো লাগবেই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন বুদ্ধিমানকে, পয়গম্বর বলেন যে নিজেকে নিজে চিনে। নিজেকে নিজে চিনে মানে আমার পরিচয় কি, এটা আগে বোঝা দরকার। আমার একজন আল্লাহ আছেন, আমার একজন রব আছেন, আমার একজন নবী আছেন। বলেন না, কথা বলেন। আমার একজন নবী আছেন, আমার একজন রব আছেন। বলেন আমাদের রবের নাম কি? আঙ্গুল উঁচা করে, চিৎকার করে, আওয়াজ দিয়ে, প্রাণ উজাড় করে, আরো জোরে জবান খুলে, আরো জোরে আওয়াজ করে বলেন আমার একজন রব আছে, আমার একজন নবী আছে। আমার জন্য আল্লাহ তাআলা একটা কোরআন দিয়েছেন, 30 পারাওয়ালা কোরআন, 114 সূরাওয়ালা কোরআন দিয়েছেন। ঠিক না? কোরআন বোঝার জন্য আমার কাছে নবী পাঠিয়েছেন, কোরআন বোঝার জন্য আমার কাছে নবী পাঠিয়েছেন। আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমার নানা মুসলমান, আমার নানি মুসলমান। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এটা নিজের পরিচয়। হাজার বাধার সম্মুখে দাঁড়িয়ে আমি আমার পরিচয় বলতে পারবো না। বলেন 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 বলেন। কোন রক্ত চক্ষের কারণে আমি আমার পরিচয় ভুলতে পারবো না, এটা সম্ভব না। কথা বলেন না কেন? কারো কণ্ঠস্বর উঁচু হয়ে গেল আর আমি আমার পরিচয় ভুলে গেলাম, এটা হতে পারে না। এটা আমার পরিচয়, আমি মুসলমান, আমার ইসলাম আমার সব থেকে আপন। বলেন আমার আল্লাহ আমার সব থেকে আপন।
আমার নবী আমার সব থেকে আপন, আমার কোরআন ও সুন্নাহ আমার কাছে সব থেকে আপন, ঠিক না? জীবন দিতে পারি, এটা ছাড়তে পারি না। জীবন দিতে পারি, কোরআন সুন্নাহর বিপরীত চলতে পারি না। জীবন দিতে পারি, আল্লাহর বিরোধিতা করতে পারি না। জীবন দিতে পারি, নবীর বিরোধিতা করতে পারি না। রক্ত চক্ষুকে ভয় পাই না, ঠিক কিনা? আজ করে বলে ইমানের দাম, ইমানের দাম। সত্য পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো, এটা হলো আমার পরিচয়। নবী বলেন বুদ্ধিমানকে যে নিজেকে নিজে চিনে। দ্বিতীয় নম্বর, ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্য মরার আগেই আমল করে। কবে আমল করে? মৃত্যুর পরের জিন্দেগির জন্য মরণের আগেই ভালো আমল করে। এ হলো বুদ্ধিমান। আমাদের তো বুদ্ধিমান মনে করি যার টাকা বেশি আছে, যার সম্পদ বেশি, যার ক্ষমতা বেশি, মনে করে সে অনেক বুদ্ধিমান। না, সে বুদ্ধিমান না। বলেন বুদ্ধিমান কে? যে নিজেকে নিজে চিনে, এক নম্বর, যে নিজেকে নিজে চিনে। দ্বিতীয় নম্বর, মৃত্যুর পরের জিন্দেগির জন্য মরণের আগেই ভালো আমল করে, ঠিক না? এজন্যে নবীজির সাহাবায়ে কারামদের অবস্থা এমন ছিল যে সাহাবায়ে কারাম দুনিয়াতে সাদা সিধা চলতেন, তো আখিরাতের একজন বড় 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 জান্নাতের মেহমান। বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিলেন, মজজুব টাইপের। বেশিরভাগ সময় কবরস্থানে থাকত, কবরস্থানেই বসে থাকত। বাদশাহ হারুন রশিদ একবার এই কবরস্থানের পাশে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে দেখে বাহলুল নামের এই মজজুব বা পাগলটা কবরের মধ্যে বসা। বাদশাহ দূর থেকে দাঁড়ায় ডাক দিছে, এই বাহলুল, সারা জীবন কি তুই পাগল থাকবি? তোর কি আর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? ডাক দিয়েছেন কে? বাদশাহ। বাহলুল পাল্টা চিৎকার করে ডাক দেয়, এই হারুন, তুমি গোটা জিন্দেগি পাগল থাকবা, জীবনে আর তোমার হুঁশ ফিরে আসবে না? বাদশাকে এমন ডাক দিতে দেরি তো বাদশাহ থমকে দাঁড়ায় গেছে। বাহলুলের সামনে এসে দাঁড়ায় বলে, এই বেটা, আমি পাগল কেমনে? আমারে দেখো, আমি রাজপ্রাসাদে থাকি। এটা পাগল তো তুই, তুই না কবরস্থানে থাকো, বাড়ি ঘর বাদ দিয়ে এই কাঁচা মাটির মধ্যে পড়ে থাকো। বাহলুল ডাক দেয়, বাদশাহ, আপনি যে রাজপ্রাসাদে থাকেন এটা আপনি বানাইছেন? হ্যাঁ, আপনি যে বাড়ি রাজপ্রাসাদে থাকেন এটা আপনি বানাইছেন? বলে না, আমি বানাই না। কে বানাইছে? বলে আমার দাদা। কই আপনার দাদা কই? বলে আমার দাদা তো জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরপরে মালিক কি হলো? বলে আমার বাবা। আপনার বাবা কই? সেও তো চলে গেছে। এরপরে মালিক কে? বলে আমি। আপনি চিরজীবন থাকবেন? বলে না, আমিও তো চলে যাব। আপনি চলে যাওয়ার পরে মালিক কে হবে? বলে আমার সন্তান। সন্তান বিদায় হওয়ার পরে মালিক কে? বলে আমার নাতি। সে চিরজীবন থাকবে? বলে না, সেও জমিন থেকে বিদায় হবে। বিদায় হওয়া লাগবে না? লাগবে না। এই দুনিয়াটা তো মুসাফির খানা। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে যত দেখেন সব মুসাফির, সব মুসাফির, সব মুসাফির। এই সব কবরের পথের যাত্রী। কেউ তো দুদিন আগে যাবে, কেউ তো দুদিন পরে জমিন থেকে বিদায় হয়ে যাবে। বাহলুল ডেকে বলে, বাদশাহ, আপনার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল, কোথায় গেল? বলে কবরে। আপনার বাবা বিদায় হয়ে গেল, কোথায় গেল? বলে কবরে। আপনি বিদায় হলে কই যাবেন? বলে কবরে। আপনার সন্তান যদি বিদায় হয়ে যায়, সে কই যাবে? বলে সেও কবরে চলে যাবে।
আপনার নাতি জমিন থেকে বিদায় হয়ে গেলে সে কোথায় যাবে বলে সেও কবরে চলে যাবে। বাহলুল লিখে বলে বাদশাহ, তাইলে বোঝা গেল আপনি যে রাজপ্রাসাদে থাকেন এটা চিরজীবন থাকা যায় না, বরং ওখান থেকে আসলে কবরেই চলে আসতে হয়। আপনার দাদাও কবরে চলে আসছে, বাবাও কবরে চলে আসছে, আপনিও কবরে চলে আসবেন, আপনার সন্তান আপনার নাতিও কবরে চলে আসবে। তাইলে বলেন বাদশাহ, আমি আমাকেও তো মরণ হলে আমারও কবরের মধ্যে চলে আসবে, তাইলে আমি তো মরার আগে এসে কবরে হাজির, আর আপনি এখনো রাজপ্রাসাদে বসে নতুন নতুন স্বপ্ন দেখতেছে। বলেন বাদশাহ, আমি পাগল না আপনি পাগল? এ বাজান, ভালো করে কথা বলো। এই দুনিয়ার চিরজীবন থাকা যাবে না, জমিন থেকে বিদায় হওয়া লাগবে। যেই বাড়িটার জন্য পাগল, যেই গাড়িটার জন্য পাগল, এই বাড়ি গাড়ি চিরজীবন থাকবে না। কে আওয়াজ করে চিল্লায় বলেন? এই জমিন থেকে বিদায় হয়ে একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? চিল্লায় আওয়াজ করে বলে, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলো, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। তবু কি তোর হইবে না হুঁশ? তবু কি তোর হইবে না হুঁশ? শুনবি না তুই কারো মানা? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলে, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাজানে দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না। এই দুনিয়ায় ফিরআউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সায়বা ছিল। বলেন, এরা দুনিয়ায় আছে না জমিন থেকে বিদায়? আবার ভিন্ন দিকে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন। আখিরি জামানার নবী সরওয়ারে দু আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ছিলেন। বলেন তো, এই ভালো ভালো মানুষেরা জমিনে আছে না তারাও জমিন থেকে বিদায়?
বোঝা গেল ভালো মানুষও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও জমিনে থাকবে না, টাকা পয়সা যাদের মধ্যেও নাই এই মানুষটাও জমিনের মধ্যে থাকবে না, রাজা বাদশাহ এই মানুষটাও জমিনে থাকবে না, কুরের ঘরের মালিক এই মানুষটাও জমিনে থাকবে না, একদিন জমিন থেকে বিদায় হয় লাগবে। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? সহজ কথা, এই জমিনে আমরা কেউ ছিলাম না, এখন আছি, এমন একটা সময় আসবে আমরা জমিনে থাকবো না, তাইলে মরণ যখন লাগবে, রাজা বাদশাও জমিনে থাকতে পারবে না, গরিব মানুষটাও যেহেতু জমিনে থাকতে পারবে না, তাইলে আমার মরণটা কেমন হবে? এটা হলো সব থেকে বড় প্রশ্নের ব্যাপার। আমার মরণটা কেমন হবে, আমার মরণটা কেমন হবে, এটা বড় প্রশ্নের ব্যাপার। দেখো কত মানুষের মরণ তো সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো রুকু করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো নামাজে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো কাবা তাওয়াফ করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো আমার নবীর রওজা জিয়ারত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো কত চমৎকার সময় হয়, কত মানুষের মরণ কোরআন তিলাওয়াত করা অবস্থায় হয়, আবার কত কপাল পোড়ার মরণ তাকায় তাকায় দেখো মদের বারের মধ্যে হয়, আড্ডার বারের মধ্যে হয়, জুয়ার মধ্যে হয়, মদের অবস্থায় হয়। ঠিক কিনা আওয়াজ করে বলো? ওসমান হাদিও জমিন থেকে বিদায়, হিসাব নিলে দেখো সবার মরণ কিন্তু এক নয়, কিছু মরণ আসে গোটা বাংলাদেশ নয় সারা বিশ্ব কাঁদে। এই ঠিক কিনা আওয়াজ করে বলো? মরণ তো লাগবেই, মরণ তো লাগবেই, কিন্তু স্বাভাবিক মরবো, স্বাভাবিক মরলে জান্নাত পাওয়া যাবে এমন গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু মরণটা যদি সাহাবায়ে কেরামদের মতো মরণ হয়, মরণ যদি ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়া সাহাবায়ে কেরামদের মতো মুজাহিদের কায়দায় হয়ে যায়, তাইলে ওই মরণের বড় দাম। মানুষ দেখবে আমার শরীরটা ক্ষত বিক্ষত, কিন্তু আমি আল্লাহর কাছে দামি। বলো ঠিক কিনা বলো? এই জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, যাকে খালিদ সাইফুল্লাহ বলা হতো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গোটা জিন্দেগি যুদ্ধ করেছেন দ্বীনের পথে, ইসলামের পথে। তো ইন্তেকাল যখন করেন, বিছানায় তিনি ইন্তেকাল করেছেন, বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, আমার পুরো শরীরটা দেখো, আমার কোনো অঙ্গ এমন আছে নাকি যেখানে তরবারির আঘাত লাগে নাই? বিবি পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁটে খুঁটে দেখে বললেন, স্বামী আমার, আমি তাকিয়ে দেখিয়ে দেখি আপনার গোটা অঙ্গের এমন কোন অঙ্গ নাই যেখানে তরবারির আঘাত নাই। বলে এই তরবারির আঘাত সহ্য করেছে আমার নবীর দ্বীন জমিনে জিন্দা করার জন্য, এই তরবারির আঘাত সহ্য করেছে আল্লাহর কোরআন ও নবীজির সুন্নাহ জমিনে জিন্দা করার জন্য। এই আমার তরবারি, আমার গোটা জিন্দেগির আমার অবস্থা ছিল, আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই জন্য আমার নবী আমার নাম দিয়েছেন খালিদ সাইফুল্লাহ, আমি আল্লাহর তরবারি। আমার মরণটা কেন বিছানায় হবে? আমি মানতে পারি না, যুদ্ধের ময়দানে হলে তো শহীদ হয়ে যাইতাম। বিবি ডাক দেয়, প্রাণের স্বামী আমার, আপনাকে নবীজি ঘোষণা দিয়েছেন আপনি তো সাইফুল্লাহ, আপনি তো আল্লাহর তরবারি। আল্লাহর তরবারিকে জমিনে ফেলবে, শোয়া ফেলবে এমন সাহস পৃথিবীর কারণা। এমিয়া মরণ তো হবে, কিন্তু মরণটা যদি ইসলাম কায়েমের জন্য হয়, মরণটা যদি কোরআন কায়েমের জন্য হয়, মরণটা যদি আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করার জন্য যদি হয়, মরণটা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হয়, ওই মরণের দাম আছে না নাই? আছে না নাই? আছে না নাই? চিল্লা জোরে আওয়াজ করে কাও। এই জন্য আমরা মরতে তৈয়ার, মরতে তৈয়ার। বেঁচে থেকেই বা লাভ কি বলো? কয়দিন বেঁচে থাকবো বলো? একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, একদিন মতো বাঁচবো বলো?
একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, 1000 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না, 1000 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না। দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো, চিল্লায় ঠিক কিনা? এজন্য মুসলমান শোনো, আগামীতেও যদি ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য যদি তোমাদের রক্ত দিতে হয়, জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? বসেন বসেন বসেন। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে বোঝেন, নবীজির সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল। নবীজির সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাতকে আলিঙ্গন করতেন। উহুদের ময়দানের যুদ্ধ যখন শুরু হবে, দুইজন সাহাবী নবীর একসাথে রওনা করলেন। একজন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন নবীজির আরো প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস কে? যিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যে মশহুর প্রসিদ্ধ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে একজন হলেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতটা ধরে বলে, ভাই যুদ্ধের ময়দানে রওনা করেছি, মুজাহিদের দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হয়। ভাই একটা কাজ করব, শোনো, আমি একটু দোয়া করি, তুমি আমিন আমিন বলবা। বলে তাইলে আমিও দোয়া করব, আপনিও আমিন আমিন বলবেন। একজন আরেকজন দোয়া করতেছে, তবে কাউরে শোনায় শোনায় দোয়া করে না, গোপনে গোপনে দোয়া করতেছে। একজন দোয়া করেন, আরেকজন আমিন বলেন, কারণ মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। লম্বা সময় দুজন দোয়া করেছেন। যুদ্ধের ময়দানে ঢুকবেন তো একজন আর একজনকে ডাক দিলেন। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, এই আব্দুল্লাহ বিন জাহাশ, কি দোয়া করেছো বলো? বলে, ভাই আমার দোয়া আগে বলবো না, আপনি কি দোয়া করেছেন আপনার দোয়াটা আগে বলে। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই আমি দোয়া করেছি, আল্লাহ আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির এসে দাঁড়ায় যায়, ওর যেন অনেক সম্পদ থাকে, আমি সাআদ বিন আবি ওয়াক্কাস যেন আমার তরবারি দিয়া ওই আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করে দিতে পারি, আর তার সম্পদগুলো নিয়ে যেন আমি মদিনার গরিব মানুষদের মাঝে দান করে দিতে পারি। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দোয়া করেছো বলো? আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানি ফেলে কান্না করে আর বলেন, ভাই আমি মানুষ, ছোট বড় দোয়া আমি করতে পারি নাই, আমি ছোট্ট দোয়া করেছি। বলে, কি দোয়া করছ? বলে, আমি দোয়া করেছি, আল্লাহ আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির এসে দাঁড়ায় যায়, ওর হাতে যেন ধারালো তরবারি থাকে, ও যেন আমাকে তরবারি দিয়ে আঘাত করে, আর আমি যেন ইসলামের জন্য তরবারির আঘাত সহ্য করতে পারি। এই তরবারি দিয়ে আঘাত করে করে যেন আমার হাতটা কেটে ফেলে, আমার পা যেন কেটে ফেলে, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন কেটে ফেলে, এমনকি তরবারি দিয়ে আঘাত করে যেন আমার কানটাকেও কেটে ফেলে, তরবারি দিয়ে আঘাত করে যেন আমার নাকটাকেও কেটে ফেলে। বলে, কেন দোয়া করলা? বলে, দোয়া করেছি এই জন্য আমার মনে বড় ভয়, আমার জীবনের আমল দিয়ে আমি জান্নাত পাবো কিনা জানি না, কিন্তু শহীদ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তখন যেই যেই অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লেগেছে ওখান থেকে তো তাজা রক্ত কিয়ামতের ময়দানে পড়বে। আমারও তো হাত থেকে রক্ত পড়বে, পা থেকে রক্ত পড়বে, নাক কান থেকে রক্ত পড়বে। আমার মালিক যদি ডাক দেয়, আব্দুল্লাহ কেন তোমার শরীর থেকে রক্ত পড়ে, আমি সেই দিন যেন আমার মালিকের আদালতে দাঁড়ায় বলতে পারি, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হইছি। কাফিররা আমার তরবারি দিয়ে আঘাত করেছে, পায়ের উপরে আঘাত করেছে, এরপরে যুদ্ধের ময়দান ছাড়ি নাই, মাথার উপরে আঘাত করেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, হাতের উপরে আঘাত করেছে, হাত কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, কান কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, নাক কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই। আল্লাহ আমার এর বিনিময়ে
বিনিময়ে তুমি জান্নাত দিয়ে দাও, আমার মালিক হয়তো এর বিনিময়ে জান্নাত দিতে পারেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিকই যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফির মুশরিকরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশকে এই পরিমাণ আঘাত করেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি মনে মনে আফসোস করি আর বলি, মালিক আমি কেন এই চমৎকার দোয়াটা করতে পারলাম না? এই দোয়াটা কেন আমার জবান থেকে বের হলো না? এ বাজান বলো, দুনিয়াতে রাজা বাদশা টাকাওয়ালা ধনীওয়ালা হয়ে লাভ কি যদি কিয়ামতের ময়দানে আমার মালিকের আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হয়? আর দুনিয়ায় ফকির হয়েও কোনো অসুবিধা নাই, যদি আমার মালিক কিয়ামতের ময়দানে সম্মান দিয়ে তার আরশের নিচে ছায়া দেয়। এই জন্য বলি বাজান, সাবধান, দুনিয়াতে যত কিছুই করো কলিজার মধ্যে ভয় রাখো, আমাকে একদিন আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমাকে একদিন হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। তবে সাবধান, আল্লাহর কিছু আশিক আছে, আল্লাহর কিছু পাগল বান্দা আছে। আল্লাহর এই পাগল বান্দারা কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা চলবে, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষ দাঁড়ায় দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন গরিম গরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন গরিম গরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। মানুষের অবস্থা যখন দেখবে, সূর্য মাথার মুড়মাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, আজকের দিনের বাদশা কে? মানুষ সেদিন জবাব দিতে পারবে না, মানুষ সেদিন পাগল পারা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহর একদল পাগল থাকবে, যেই পাগলগুলো কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম খবর নেই। এই পাগলগুলো পুরো হাসরের ময়দানটা দৌড়াবে আর চিল্লাবে, আর চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ কই? আমার মালিককে দেখার জন্য কত পাগলামি করেছি। আহারে, মানুষগুলো যখন এমন দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আস্তে আস্তে হয়রান পেরেশান হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর আরশের পায়ায় ঠেক লাগায় বসে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো কোথায়, ওদেরকে একটু ডেকে আর। ফেরেশতারা ডাক দিয়ে আমার মালিকের দরবারে হাজির করবে। মালিক পর্দার আড়াল থেকে ডাক দিবে, এই বান্দারা তোরা কেন চিল্লাও আর দৌড়াও? বান্দা বলবে, আল্লাহ তোমারে পাওয়ার জন্য কত রাত ঘুমাই না, তোমারে পাওয়ার জন্য ফজরের আজান শুনছি, দৌড়াইয়া মসজিদে গেছি, তোমারে পাওয়ার জন্য জোহরের আজান শুনছি, মসজিদে চলে গেছি, তোমারে পাওয়ার জন্য আসরের আজান শুনছি, মসজিদে গেছি, তোমার পাই নাই, তোমারে পাওয়ার জন্য মাগরিবের আজান শুনে দৌড় দিয়া মসজিদে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য এশার আজান শুনে দৌড়ে গেছি, পাই নাই, কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানেও দৌড়ে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিছাইয়া যায় নামাজ দাঁড়ায় গেলাম। মালিক তুমি কই? তোমারে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে 3 দিন গিয়ে পড়েছিলাম, তোমারে পাওয়ার জন্য ওই উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির দরবারে 3 দিন গিয়ে 2 দিন গিয়ে পড়েছিলাম, তোমারে পাওয়ার জন্য কুড়িগ্রামের ইজতেমার ময়দানে খাইয়া না খাইয়া 3 দিন পড়েছিলাম, তোমারে পাওয়ার জন্য চরমনায়ের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন পড়েছিলাম। মালিক তুমি
যখন এমন করে চিল্লাবে, আমার মালিক ডাক দিবেন, হে ফেরেশতারা, আমার বান্দাগুলো এত চিল্লাইতেছে, আমি আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়া দে। আমার মালিক বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আমার মালিকের নূরের পর্দাগুলো টাস 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 করে ছড়াইয়া দিবে। বান্দা আমার মালিকের সারা